ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसान
واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ কল্যাণকামী ছাত্র সংঘের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট, দেশের কর্ণধার ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, দিন প্রিয়, ধর্মপ্রিয়, ইসলাম প্রিয়, কোরআনের আশেক, রসুলের আশেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন সমাজ থেকে, সমস্ত ঝামেলার থেকে হিফাজত করে দলমত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে এহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে হায়াতের জিন্দিগিতে আজকের রাত্রটা এখনো পর্যন্ত আমাদের জন্য বেঁচে থাকার সুযোগ করে দিয়েছে। আমরা এরকম একটি বরকতি মজলিসে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সকলেই জবান খুলে কণ্ঠকে উড্ডীন করে, আওয়াজকে বড় করে, হৃদয়ের গভীর ভালোবাসার থেকে সকলেই মহব্বতের সহিত কালেমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, মুক্তির সনদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি, সৃষ্টির প্রধান আকর্ষণ, যাকে আল্লাহ পাক সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিয়েছেন, যিনি হলেন হাউজে কাউসারের মালিক, এরকম একজন মহান ব্যক্তিত্বের অধিকারী আপনার আমার সুপরিচিত নবী সরকারে দো আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শকর, লাখ কোটি শকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্দর মজমায় আসার মতো, বসার মতো মন মানসিকতা তৈরি করে দিয়েছে। অনেক মানুষ চার দোকানে, টিভির সামনে, সিনেমার প্যান্ডেলে, যাত্রার গানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মজলিসে সময় নষ্ট করে করে হায়াতের জিন্দিগিতে গুনার পাল্লা ভারী করতেছে। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে আসার মতো, বসার মতো। পর্দার ভিতরে অনেক মা বোনেরা সৌভাগ্যবান, অনেক মা বোনেরা পর্দার ভিতরে এই আওয়াজ শুনতেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েতের মালা গলায় পরিয়ে ঘরে ফেরার তৌফিক দান করুন। এই মাহফিলগুলো হওয়ার উদ্দেশ্য হলো মানুষগুলো যেন দ্বীনমুখী হয়, আল্লাহমুখী হয়, মানুষগুলো যেন নামাজ ধরে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে চিনে, রসুলকে চিনে, জিকির করে। এটাই তো উদ্দেশ্য, তাই না? মানুষ দুনিয়ার ধান্দায় পড়ে মানুষের গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করতেছে। প্রত্যেকটা মানুষ যে কোনো কাজ করতে তার প্রিপারেশন নিতে হয়, প্রস্তুতি গ্রহণ করতে হয়, আগের থেকেই পরিকল্পনা করতে হয়। আমরা যে এখানে আছি, এখানেই সারা জীবন থাকবো না এখান থেকে মাটির নিচে যাব? মাটির নিচে যাব। তো ওটাও তো একটা আলাদা জগৎ, ওটাও তো একটা লম্বা সফর। কথা বুঝতেছেন? এখান থেকে যদি কেউ ঢাকায় 5 দিনের সফরে যায় অথবা কক্সবাজারে, বলেন, একটু বিবেক দিয়ে বলেন, সাধারণ মানুষের জন্য আমার এই কথাগুলো, একেবারে সাধারণ মানুষ, আলেমদের জন্য না। কারণ আলেমদের থেকে আমি এবারত হাসিল করব, তাদের জন্য বয়ান না, বয়ান একেবারে সাধারণ মানুষের জন্য, কারণ তারা তো বয়ান জানে সবাই। আপনারা যারা সাধারণ মানুষ আছেন একটু বিবেক দিয়ে বলেন, 5 দিন 7 দিন সফরে যদি কেউ বের হয়, খালি পকেটে যায় না কিছু নিয়ে যায়? যদি কেউ খালি পকেটে গাড়িতে ওঠে, বসার সিট পাইবে না ধাক্কা খাইবে? ধাক্কা কি আস্তে খাইবে না জোরে খাইবে? জোরে খাইবে, খুব জোরে ধাক্কা মারবে।
অগার ফো মগা উঠছো কা গাড়িতে টাহা ছাড়া, বুঝেন নাই? বকা তো আসি, একেবারে আউজুবিল্লাহ ছাড়া বকা, ধমক শুনতে হয়। আপনি এখান থেকে বাজারে যাবেন, চৌডঙ্গা বাজার আছে না, আপনি অটোতে উঠার পরে যদি বলেন অর্ধেক পথে গিয়া যে আমার টেহা নাই, আমারে ফিরি নাও, আর যদি বিড়ি টানেন বয়ে বয়ে, অটোওয়ালার কি মাথা ঠান্ডা থাকবে না গরম হইবে? গরম মানে অটোওয়ালা পারে না ধাক্কাইয়া ওই হাওরে হালাই দিতে, বয়ে বয়ে বিড়ি টানতে আসো, এইটা পাও। অথচ তুমি অটোতে চৌডাঙ্গা যাবা, জমিদার আটতে যা, কথা বোঝেন নাই? জমিদারের জমিদার আটতে যা, পাও আছে না তোর? তো পাও আছে, এটা তো আর তেল তোর লাগে না, লাগে তেল, চার্জ লাগে না। এইটা মানে ভিতরে একটু স্পিরিট থাকলেই এমনি বাড়তে থাকে খালি। আমার এই অটোর চার্জ দিতে হয়, টাকা লাগে, এটা নষ্ট হইলে ঠিক করতে হয়। তো আমি যে কথা আপনাদেরকে বলতেছি, খুব রং ঢঙের বয়ান হবে না। আর রাত্রে এত বেশি হয়ে গেলে আমার মাথায়ও কাজ করে না, আমি তাল পাই না, এটা আমার একটা বদ অভ্যাস। একেবারেই সাদা সিধা কিছু কথা হবে, যেহেতু আমি কিশোরগঞ্জে একেবারে নতুন না, খুব পুরানা, অনেক পুরানা কিশোরগঞ্জ। যেই মাসের ডেট বাংলাদেশের কোথাও নাই, সেই মাসে কিশোরগঞ্জ 10টা থাকে খুব হইল। তা কথা হইল যে একটা মানুষ খালি পকেটে রিকশায় উঠলে, ভ্যানে উঠলে তাকে ধমক শুনতে হয়, বকা শুনতে হয়। আচ্ছা বলেন, আপনি যদি ইমান আর আমল ছাড়া, ইমানের ব্যাগের ভিতরে আমল ছাড়া যদি মাটির নিচে যান, হালুয়া রুটি খাওয়াবে না কিছু বলবে? বলবে কি যে আসো দুলাভাই তোমার একটু সেলাম করি, এটা বলবে? এটা বলবে না। ফিডাইবে জম্মের ফিডান, এক একটা ফিডানের ঠেলায় একেবারে মাটির কত জিনিসে যাওয়া লাগবে, এটা ক্যালকুলেটরে হিসাব করে কুলাইতে পারবেন না। আজকে কিতাবে দেখলাম, সুবহানাল্লাহ, এক বুজুর্গ, নামটা আমার জেহেনে আসতেছে না, বড় এক আল্লাহর ওলি, তার মৃত্যুর পরে যখন তাকে দাফন দেওয়া হয়েছে, কথা কি শুনতেছেন? প্রত্যেকটা মানুষকে দাফন দেওয়া হবে যদি লাশ পাওয়া যায়। যখন লাশটা মাটির নিচে রাখবে, কয়েকজনে মিলে যখন লাশ মাটির নিচে রাখলো, দাফন কমপ্লিট, মাটি দেওয়া হয়ে গেছে, যার যার মতো বাড়ি চলে গেছে। পরের দিন সকালবেলা এক ব্যক্তি এসে বলতেছে, আমার গুরুত্বপূর্ণ কয়েকটা কাগজ পকেটে ছিল, এই কাগজগুলো আমি কোথাও খুঁজে পাচ্ছি না, আমি 100% বিশ্বাস আমার যে আমার কাগজগুলো ওই কবরই পড়ছে, কি করা যায়? ওলামাই কেরাম পরামর্শ দিল যে ঠিক আছে, কবর খনন করো। খুবই গুরুত্বপূর্ণ কাগজ, একেবারেই প্রয়োজন, তা না হলে জীবন একেবারে ছোট হয়ে আসবে। বিশ্বাস করেন, হাকিমুল উম্মাত থানবীর কথা, এটা সাধারণ চড়িফড়ি মৌলবীর কথা না। কবর যখন সকালবেলা খনন করা হলো, কবর খনন করার পরে দেখতেছে যে মৃত ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। প্রশ্ন যে কবর তো ছোট, দাঁড়াইলো কেমনে? আল্লাহ পাক তার কবরটাকে ভিতরে বড় বানায় দিছে। এক মিয়া টের পান নাই? বছরকে বছর মাটির সাথে লেগে থাকে, পানিতে ভিজে, এরপরও কাপনের কাপন সহ তাজা পাওয়া যায়। এটা কে পারে? আল্লাহ পারে। স্বপ্নে মানুষ ভয় পায়, পায় না? ভয় পায়, চমকে উঠে, কি হয়েছে? বলে আমি দেখতেছি আমারে বাঘে দাবরান মারছে, তাড়াতাড়ি পানি দাও। স্বপ্ন দেখে ভয় পায়, কি হয়েছে? বলে কুত্তায় আমারে দাবরাইতেছে। ওরে আল্লাহ, পানি দাও। ফজরের আগে ইমাম সাহেবের দরজা ধাক্কা মারছে, কি এত জোরে ধাক্কা মারেন কাকা? হুজুর তাড়াতাড়ি পানি ভরা দেন। কলজা বাইরে যায় ডরের ঠেলায়। সমস্যা কি? কয় জাতি মোড়া সাপ, এইটা আমারে খাওয়ার লগে আইতে আছে, আমি ভয় পাইছি, এখন তো গড়িতে বাইরে দিতে পারি না, যদি ধরে ফেলায় আমারে। বাস্তব দেখছে না স্বপ্নে? আচ্ছা বলেন, স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখলে কেউ ভয় পায় না এমন কেউ আছে? ভয় পায়, ভয় পাওয়ার জিনিস। এখানে অনেক যুবকরা আছেন, আল্লাহর রাস্তে আপনার পায়ে হাত দিয়ে বলি, সময় নষ্ট করেন না, সময়ের অনেক দাম, অনেক দাম সময়ের। বহুত আকাম করছেন,
বহুত নয়ছয় করছেন, বহুত তাফালিং করছেন, আর কত করবেন? করতে করতে তো অস্থির হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, দাড়ি চুল পাকতেছে, আর কত করবেন বলেন? কত আর করবেন? এই ছেলে মেয়েগুলো আপনাকে দেখতে পারে না, বিবি আপনাকে দেখতে পারে না। কেন? বলে পাপ যখন বেশি হয় তখন কোনো মানুষ তাকে দেখতে পারে না, নামাজ পড়ে না। আরে খোদা, এই আমার সময় বাজারও দেখলাম এতগুলা দাড়ি নিয়ে টিভির সামনে বই রয়েছে। নাই ভাই ভাই, একটার পর একটা বিড়ি টানতে আছে, গাল ভরে ভরে আসে আর টিভি দেখে। হাই রে বুড়া, অর্ধেক গেছে কবরে, লড়তে পারে না, মাজা বেহা হইয়া গেছে, মুড়ি খাইতে গেলে দাঁত পড়িয়ে যায়। এই লোক যদি টিভির সামনে চোখ বড় করে চাইয়ে থাকে, তা এই লোকের ভিতরে কি আল্লাহর ভয় আছে? ভয় নাই আল্লাহ। যখন দেখতেছে ওখানে নামাজ পড়তেছে, আরো ভয় পেয়ে গেছে। মানে সম্পূর্ণ কবর তো খনন করা লাগে না, এক সাইডে খালি বাঁশ উড়াইছে। যখন বাঁশ উড়াইছে তখন ভিতরে দেখতে আছে টোটাল কবরটা আল্লাহ পাক নূরে নূরান্বিত করে দিয়েছে। ওলামায়ে কেরাম দ্রুত ওই লোকের বাড়িতে গেছে। একটা ছোট মেয়ে ছিল, তাকে প্রশ্ন করা হলো, তোমার আব্বার কি আমল ছিল? বলে, আমার আব্বার তো তেমন আমল ছিল না। আমার আব্বা 30 বছর পর্যন্ত রাত্রিবেলা বিছানায় পিঠ লাগায় নাই। 30টা বছর এশারের নামাজের পরে একটু বিশ্রাম করে এরপরে তাহাজ্জুদে দাঁড়ায় যাইতো। মাইকের সাউন্ড কমাইকা। 30 বছর পর্যন্ত বিছানায় পিঠটা লাগায় না আমার আব্বা। প্রশ্ন করা হইলো, তোমার আব্বা বিছানায় পিঠ লাগায় না 30 বছর, তো কবরে দেখতেছি নামাজ পড়তেছে, নামাজ পড়ার হাকিকত কি? আমার আব্বা রাত্রিবেলা তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আপনি যদি কবরে নামাজ পড়ার ইজাজত দেন, আমাকেও সেই ইজাজতটা দিয়েন। আমি নামাজকে খুব ভালোবাসি, নামাজকে মহব্বত করি আমি, আমাকে সেই ইজাজতটা দিয়েন। কাম তো ওই জায়গায় ঘটছে। আল্লাহর কাছে বান্দা চায়, আল্লাহ পাক দেয়। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়, ধমক দেয়, তাড়ায়া দেয়। আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বিরক্ত হয়। দুনিয়ার মানুষ অপরাধ করে, অপরাধীদেরকে পুলিশ তালাশ করে, র‍্যাব তালাশ করে। সুবহানাল্লাহ। কিসের জন্য? বলে শাস্তি দেওয়ার জন্য। অপরাধীদেরকে তালাশ করে কিসের জন্য? শাস্তি দেওয়ার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধীদেরকে তালাশ করে ক্ষমা করার জন্য। আপনি কি ভেবেছেন? অপরাধীদেরকে তালাশ করে কিসের জন্য? ক্ষমার জন্য। রাত্রিবেলা ডাকে আপনাকে, আপনি তো ঘুমিয়ে আছেন, হেডফোন কানে দিয়ে ল্যাংটা নাচ গান দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছেন, ঘুমিয়ে আছেন আপনি। অথচ আপনার রব যিনি আপনাকে শ্বাস টানাচ্ছে, তিনি আপনাকে ভোর রাত্রে ডাকতেছে, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরলা, আমি রব, আমার কাছে ক্ষমা চাও। কে আসো? চাইতে দেরি, ক্ষমা করতে দেরি না। আমি তো ক্ষমা করতে চাই, তুমি ঘুমিয়ে আসো কেন? তুমি ক্লান্ত হয়ে গেছো গুনাহ করতে করতে, আর আমি রব তোমাকে ক্ষমা করতে করতে ক্লান্ত হব না। সম্মানিত ভাইয়েরা আমার, এটা দুনিয়ার জিন্দেগি। কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবেও না। এই যে গত 2 বছর আগের কথা, সৈয়দ আশরাফ সাহেব তিনি মারা গেছে না? তার আত্মীয় স্বজনদের সাথে আমার খুব ভালো একটা ঘনিষ্ঠ সম্পর্ক, তার ভাগ্না ভাগ্নি যারা আছে। তো তিনি যখন অসুস্থ বাহিরে ছিলেন, দেশে আসবেন, মোটামুটি সুস্থ হচ্ছে, তার নামটা পোস্টারে ছিল, তিনি প্রধান অতিথি সেখানে। তার ভাগ্নারা মাহফিল করবে, আমাকে দাওয়াত দিয়েছিল। হোসেনপুর তার আত্মীয়র বাড়ি, এই যে হোসেনপুর তো না, কটিয়ে দিতে। তো পোস্টার হইল, মন্ত্রী আসতেছে, পোস্টার ঠিকই বের হয়ে গেছে কম্পিউটার থেকে, কিন্তু মন্ত্রী আসতে পারে নাই। আসতে পারছে ঠিক, কিন্তু তাজা আসছে না মরা আসছে? মরা আসছে। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ বসা আছেন, বিভিন্ন দলের কর্মী বসা আছেন। কেউ লীগ করেন, কেউ ছাত্র দল করেন। পায়ে হাত, রাগ করিয়েন না, আমি আপনার এক জাতি ভাই, সেই বঙ্গোপসাগরের কিনারা থেকে এসেছি।
এই দুনিয়ার ভিতরে ক্ষমতার মাস্তানি দাপট দেখায় কেউ টিকতে পারে নাই, কেউ টিকতে পারবেও না। প্রত্যেককে লাঞ্ছিত হয়ে কবরে যেতে হয়। বাদ দেন ধান্দামি, নিজেকে একটু এই সমস্ত থেকে আলাদা করেন। 10 দিন আপনি দলের পক্ষে কথা বলবেন, আপনাকে সালাম দিবে। একদিন দলের স্বার্থে মানে স্বার্থের বিরুদ্ধে কিছু বলবেন, দল আপনার বিরুদ্ধে মামলা দিবে। এমনও হতে পারে লাশ টুকরা করে ধান খেতে ফালায়া দিতে পারে। এটা দলের নিজাম হয়ে গেছে একটা। আপনি বন্ধুরে 5 দিন খাওয়াইবেন, সালাম দিবে, একদিন বিপদে পড়বেন, আপনার টেলিফোন ধরবে না সে। এটা কি আজীব দুনিয়া, আপন জনরাই ফোন ধরে না। এটা দুনিয়ার নিয়ম হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক মায়ার সুরে ডাকে, আদর করে আপনাদেরকে ডাকতেছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। বড় আদর করে আপনাকে ডাকে। কে ডাকে? আল্লাহ ডাকতেছে। মুরব্বী, বিড়ি টানতে টানতে কলজা কালা বানাইছেন, একটু মেসওয়াক কইরা দিলটারে পরিষ্কার বানান। বহুত বিড়ি টানছেন, আল্লাহ আপনাকে মায়ার নজরে ডাকতেছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি রব থেকে তোমাদেরকে কে দূরে সরাইলো? কে তোমাদেরকে দূরে সরাইলো? কি শক্তি ছিল তোমার, কি অস্তিত্ব ছিল তোমার? আমার বাচ্চাটা আমার স্ত্রীর পাশে শুয়ে থাকে, কথা বলতে পারে না। বিশ্বাস করেন, ওর কান্নার আওয়াজটা একেবারে ছোট। রাত্রিবেলা অনেক সময় আমার হাতও বাচ্চার শরীরে পড়ে, স্ত্রীর হাতও বাচ্চার শরীরে পড়ে। একটা হাত যদি বাচ্চার মুখে পড়ে, বাঁচার কোনো শক্তি নাই। ওই হাতটাকে তোমার রব কুদরতি ভাবে সরায়া দেয়। তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ, তিনি আপনাকে ভালোবাসে। আর গুনাহ করিয়েন না, ছাইরা দেন। আমিও ছাইরা দিই, আপনিও ছাইরা দেন। গুনাহ করি না, আর করবো না। কত আর গুনাহ করবো বলেন? সময় তো নাই। আজকেও তো একজন তরতাজা মানুষ চলে গেল, সরোয়ার সাইদি সাহেব, গোলাম সরোয়ার, তাই না? চলে গেল তিনি। আজকে হাজার হাজার লাখ লাখ মানুষ তার জানাজায় শরীক হয়েছে। সুস্থ মানুষ, কত সুন্দর কথা বলতো তিনি। আহারে, চলে গেছে। বিশ্বাস করেন, পঙ্গু হসপিটালে এমন এমন যুবক দেখেছি আমরা, তখন নিজের চোখ থেকে এই পজিশনে যদি আমার রাখতা, আমার কি অবস্থা হইতো? বাস স্ট্যান্ড আছে না, কত যুবক বসে বসে ভিক্ষা করতেছে। সব আছে, কথা বলতে পারে না। নাই? যে কোনো টাইমে আরশের মালিক তোমাকে পঙ্গু বানাইয়া বাস স্ট্যান্ডের মোড়ে, লঞ্চ স্টেশনে, রেল স্টেশনে বসায়া ভিক্ষা করাইতে পারে। একটা কিডনি যদি নষ্ট হয়, আপনি কত আর সম্পদ বিক্রি করবেন? বাঁচতে তো হবে আপনাকে। এমন এমন রোগ বের হইছে, বিশ্বাস করেন ভাই, আপনার পায়ে হাত, এমন এমন রোগ বের হইছে, যেই রোগের কারণে মানুষ ঘর বাড়ি জায়গা জমিন বিক্রি করেও চিকিৎসার টাকা দিয়ে কুলাইতে পারে না। লাখপতিরা এখন মসজিদের সামনে বসে বসে মুখে গামছা লাগায় হাত পাতে, লজ্জায়, মানুষ দেখলে চিড়ে ফেলবে। বাঁচতে তো হবে, যতক্ষণ হায়াত আল্লাহ রাখছে অতক্ষণ তো ঠিক থাকতে হবে। এমন এমন রোগ বের হয়েছে বর্তমান, কিন্তু এরপরও মানুষ পাপের কাজ ছাড়ে না। একটা সাইড লেগে গেছে পঙ্গু, এক সাইড একেবারে অবশ, আর এক সাইড ভালো আছে, লাড়ি লইয়া ঘরে আর কয় মোল্লার দি টুহি বেহা হইয়া গেছে। আছে না নাই? আছে। দোকানে বসে বসে গীবত করে। আহা, কি করতে আছো বই বইয়ে? তুমি কি কথা বলো? কার দেওয়া জিহ্বা দিয়া কি কথা বলতেছো? অথচ প্রত্যেকটা কথা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করে রাখেন। কথা কি ঠিক? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কাছে একেবারেই ধরা। বুঝছেন? কেউ যদি একটা মিথ্যা কথা বলে, এই মিথ্যার অপরাধের কাছে সেই ব্যক্তি ধরা, সে বন্দী হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? কেউ যদি গোপনে সুদ খায়, কেউ না দেখলেও একজনের কাছে ধরা, তিনি হলেন কে?
ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি হলেন কে? ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়, ইয়া ইলাহি তু মেরা মাহবুব হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। দুনিয়ার সবাই থেকে আলাদা হওয়া যায়, বিচ্ছিন্ন হওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলার পাকড়াও থেকে আলাদা হওয়া যায় না, বিচ্ছিন্ন হওয়া যায় না। ঘুড়ি যখন উপরে উঠতে থাকে বড় আনন্দে উপরে উঠে, বাতাস পায় আর শরীর ফোলে, ঠিক? বাতাস পায় আর শরীর ফোলে। ঘুড়িকে যখন ছেড়ে দেওয়া হয় ঘুড়ি খালি উঠতেই থাকে, দিব্যি আরামে উপরে টান টানায়া উড়ে। কিন্তু যার হাতে লাডুম আছে সে তো খালি ছাড়তে থাকে দড়ি, যা উঠতে থাক, কত দূর উঠতে পারবি? বেলা যখন ডুবে যাবে আমার হাত থেকে তুই পালাতে পারবি না, উঠতে থাক, কর অন্যায়, কত পারবি করতে থাক, কিন্তু আমার হাত থেকে পালাইতে পারার সুযোগ আছে? নাই, সুযোগ নাই। সন্ধ্যার সময় যখন লাটুমের ভিতরে সুতা পেঁচানো হয়, দেখছেন নি? উঠার সময় কিন্তু ঘুড়ি খুব আরামে উঠে, একদম পেটপট ভাসাইয়ে ওঠে, কিন্তু যখন টান পড়ে তখন কি ঠান্ডা মাথায় নামে না দৌড় শুরু করে, এদিকে যায় ওদিকে যায়, তার মানে ঘুড়ির খবর হয়ে গেছে যে আমার ধরে পালাইছে। কথা ঠিক? ধরে পালাইছে, মালিকে ধরছে আমারে। আল্লাহ পাক মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। অন্যায় করছো, করতে থাক, কত করবি কর, কিন্তু মনে রাখবি আমি যখন ধরব দুনিয়ার কেউ তোরে বাঁচাইতে পারবে না। আমি ধরি না, ধরলে ছাড়ি না, যখন ধরি জুতার বাড়ি গলায় লাগাইতে দেরি করি না। ধরার মালিক কে? আল্লাহ পাক ধরে। এজন্য আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। কথাটা আমার না কোরআনের। আপনি চিন্তা করছেন এতগুলা মানুষ বয়ে রয়েছে এখানে, রাত্র বাজে 11টার উপরে, প্রায় 11:15টার কাছে। আমি আর হয়তো সর্বোচ্চ 20-30 মিনিট বয়ান করব, লোক দাঁড়িয়ে আছে, কোনো মানুষ চিল্লাচিল্লি করে? একটু জোরে বলেন। কোরআন দ্বারা যদি এতগুলা মানুষকে শৃঙ্খলা ভাবে বসায় রাখা যায়, দাঁড়ায় রাখা যায়, শুধু এতগুলা না, এখানে আর কয়জন মানুষ? যখন আল্লামা মামুনুল হক ডাক দেয় তখন মনে হয় বাংলাদেশ ওই দিকে ছুটে যায়। যখন মুফতি ফয়জুল করিম ডাক দেয় তখন নাস্তিক মুরতাদদের পায়খানা শুরু হয়। আমরাও বলে দিয়েছি গুটি কয়েক নাস্তিক মুরতাদ তোমরা এত ফডর ফডর কইরো না, এটা মুসলমানের দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ। বঙ্গবন্ধু দেশ স্বাধীনের সময় বলেছিল ইনশাআল্লাহ স্বাধীন করেই ছাড়বো। আমরাও বলতেছি বঙ্গবন্ধু টেনশন নাই, আমরাও বলতেছি ইনশাআল্লাহ নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশ গড়ব। আমি কি বাড়িয়ে বলেছি? কোনো ভেজাল আছে? এগুলো সত্য কথা। এতগুলো মানুষ যদি এই কোরআন দিয়ে যদি বয়াইয়ে রাখা যায়, হাজার হাজার লাখ লাখ মানুষ বয়ান শুনে কোরআন সামনে রেখে, আছে না নাই? আমার দিল বলতেছে এতগুলা মানুষ যদি কোরআন সামনে রাখাইয়া বসায়া দাঁড় করাইয়া সুশৃঙ্খল ভাবে চালানো যায়, মনে রাখতে হবে শুধু এতগুলা মানুষ না, 1 কোটি মানুষ না, 2 কোটি মানুষ না, টোটাল বাংলাদেশটাকেও সম্পূর্ণভাবে শৃঙ্খলাভাবে চালানো 100% সম্ভব কোরআন দ্বারা। কোরআন দ্বারা সম্ভব না অসম্ভব? সম্ভব। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কাছে ধরা। অন্যায় করছো ঘাবড়াবার কোনো কারণ নাই। দুনিয়ার মোবাইলে যদি কিছু থাকে টিপ দিলে ডিলিট হয়,
হয় কি হয় না? মানুষ যখন অন্যায় করে এটা ডিলেট হওয়ার একটা রাস্তা আল্লাহ রেখে দিয়েছে। সেই রাস্তাটা কি জানো? বান্দা যখন ভোর রাত্রে ঘরের কোনায় মসজিদের কোনায় 2 রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে হাতটা বাড়ায়া দেয় আর বলে, আল্লাহ তাকায় দেখেন মহল্লার মানুষগুলা ঘুমায়, গরু তার গন্তব্যে, পাখি তার বাসায় ঘুমাইতেছে, গাছপালা তরুলতা সমুদ্র সব স্তব্ধ হয়ে গেছে। আমি এক তোমার গুনাহগার নাফরমান নাখান্দা বান্দা, বড় পাপ করেছি, আমাকে তো মাটির নিচে যেতে হবে। পাপের কারণে আমার টোটাল দেহটা ভারী হয়েছে রে আল্লাহ। আমি জানি দুনিয়ার মা বাবা বড় মহব্বত করে সন্তানকে, এর চেয়ে বেশি মহব্বত করেন আপনি বান্দাকে। এই জন্য বড় আশা নিয়ে ভিক্ষুকের মতো হাতটা বাড়ায়া দিয়েছি। আল্লাহর নবী বলেন, বান্দা যখন নিজেকে ছোট ভেবে, গুনাহগার ভেবে, অপরাধী ভেবে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটা নাকের ডগায় আসার আগেই বান্দার পিছনের সব গুনাহ ডিলেট হয়ে যায়, সব ডিলেট হয়, কিচ্ছু থাকে না। এই সুযোগটা রাখছেন কে? এটা আল্লাহ রাখছে। আমি তো নানুপুর রহমাতুল্লাহ আলাইকে দেখেছি, আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাই রাত্র 3টার সময় মাদ্রাসার ভবনের মাঝখানে মসজিদ, এই মসজিদের কোনায় বসে বসে আল্লাহর কাছে কান্ত, বাতি নিবায়া আল্লাহর কাছে কান্ত আর বলতো, আল্লাহ আমার আব্বা এই জমিনে ঘুমিয়ে আছে, মাটির নিচে একবারও দেখতেও পারি না ভিতরে কি অবস্থায় আছে। ও দয়ার মালিক, তুমিও তো আমাকে নিয়ে যাবা, গুনাহগার বানায় আমারে মাটির নিচে নিও না। আমি বড় পাপী, পাপ করেছি, কিন্তু আমি জানি তোমার রহমতের চেয়ে বেশি পাপ করতে পারি নাই। আমি যতই পাপ করি তোমার রহমত আমার চতুর্দিকে ঘিরে আছে। কারণ দুনিয়ার মানুষ পাপ করলে, অন্যায় করলে দুনিয়ার মানুষ মামলা দেয়, তাড়ায় দেয়, ঠকায়, একের পর এক জুলুম করে। আল্লাহ পাক কোরআনে মহব্বতের নজরে সব নারী পুরুষদেরকে ডেকে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোথায় যাও, কার কাছে যাও, কি তোমারে কি দিবে? আমার রহমত থেকে দূরে চলে যেও না, বরং আমার রহমতের ছায়ায় আশ্রয় গ্রহণ করো। আমার রহমতের ছায়ায় যদি আশ্রয় নাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করার ঘোষণা দিয়ে দিলাম। এজন্য আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কাছে ধরা। যা কিছু করেন সেগুলার কাছে আপনি ধরা। আপনি অন্যায় গোপনে করেন, প্রকাশ্যে করেন, এই অন্যায়ের কাছে আপনি ধরা। কথা কি ঠিক? 20 বছর আগে যদি থানায় মামলা জমা হয়, 30-40 বছর হয়ে গেছে সেই মামলা নিষ্পত্তি হয় না, এমন ঘটনা আছে না নাই? আপনি যে একের পর এক অন্যায় করলেন, মানুষের উপরে জুলুম করলেন, জমিন ঠগাইলেন, বোনের হক নষ্ট করছেন, বাবারে পাম্পট্টি মাইরা বোনের হক ভাইরা কাইরা নেয়, আছে? খবরদার মুরব্বী, এই কাজ করবেন না। আপনি কেন ভাগ করবেন? আপনি মরলে তো আপনার ভাগ আল্লাহ আগেই কোরআনে লিখে দিয়েছে। কোন মেয়ে কতটুকুন পাবে, কোন ছেলে কতটুকুন পাবে, এ বিষয়ে কোরআন সক্ষম না অক্ষম? সক্ষম। এ বিষয়ে সব কোরআনে আছে। আপনি ফাও পণ্ডিতি করেন কেন? আপনি আরে কম দেন, ওরা বেশি দেন, এই মাতবারি করার শক্তি আপনাকে কে দিয়েছে? আপনি কেন করলেন? এই জমিন যা কিছু দেখতেছেন এগুলো কি আমার আপনার বাবার না আল্লাহ? আপনি কার জমিন কারে দেন? আপনি এতদিন ছিলেন রাখাল, খাইছেন পড়ছেন ভালো, কবরে যাবেন ঠান্ডা মাথায় কবরে যাইয়েন, ভেজালগিরি করে কবরে যাইয়েন না, ঠিক? অনেক অনেক অভিযোগ আছে এই বিষয়গুলো, যে মেয়েরে কম দেয়, ছেলেরে বেশি দেয়।
অনেক বেশি দিয়ে দেয়। আবার অমুক মেরে দেয় না, অমুক ছেলে আবার করে কি রাস্তার সাথে এই জায়গাটা পোলার নামে লিখকে দেয়, মাইয়েরা দেয় যাই এককাল ওই বিলের মাঝখানে যা শতাংশ হয়েছে মাত্র ১,৫০০ টাকা আছে। বুড়া এই কাম করো কা, এই আকাম করতে কইছি না তোমারে? তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদে কাজ হইবে না, বাড়ির ঠেলায় সোজা বানায়া ছাড়বে। হক মারাত্মক জিনিস, মারাত্মক জিনিস। আল্লাহর হক বান্দার হক, আল্লাহর হক মাফ করতে পারে, বান্দার হক ক্ষমা হবে, ক্ষমা হবে না। কিছু মানুষ আছে ঘরের ভিতরে উল্টো পাল্টা চলে, নিজেও উল্টো পাল্টা, মাইয়া পোলা উল্টো পাল্টা, কিন্তু গরম দেখায় গিয়ে মসজিদে আর মাদ্রাসায় আর ইমাম সাহেবের লাগে। আছে আমনগো দেশে নামগো কুয়াকাটায় আছে, অভাব নাই। বেতন দেয় ১৩ টাকা, ধমক দেয় ১৩০০ টাকা। ঘরে নাই কারেন্ট, মসজিদে গিয়ে কয় মৌলবী সাহেব এসিটা কি বাতাস জোরে ছাড়া যায় না? আছে, এগুলো করিয়েন না। আবার কিছু আছে মসজিদে গিয়েই হুদাহুদি এরকম যারা মারে, ঈশ্বরে কি বালুর বালু, ইমাম সাহেব খায় আর ঘুমায়, এত বেতন দিয়ে করে কি? কে আপনি সাফ করতে পারেন না? আপনি যদি এইরকম সাফ করেন, খোদায় তোমার কলিজা সমস্ত কালা দাগগুলো নেফাকিগুলো সাফ করে দিবে। আপনি কেন করেন না? আপনি বাথরুমে যান, মসজিদের পাশে বাথরুমে, আপনি নিজে গিয়ে পরিষ্কার করবেন, খোদায় তোমার কলব পরিষ্কার করে দিবে। আপনি জানেন না যে বিশ্বনবীর মসজিদে নববী এক মহিলা পরিষ্কার করত, রাসূলুল্লাহ ওই মহিলার ক্ষমার ঘোষণা করেছে, ক্ষমার ঘোষণা করেছে। আপনি কেন সাফ করেন না? আবার কিছু মানুষ আছে মাদ্রাসায়ও ১ টাকাও দেয় না, মসজিদেও টাকা দেয় না, কিন্তু বারবার মাহফিলের সময় হিসাব চায়। এত টাকা করলো কি? তুমি দেছো কয়টা? যে খাইবে হে খোদার লাগে বুঝবে কি হইবে না হইবে, তুমি এত পণ্ডিতি করো কা? এজন্য সাবধান, যে যা কিছু করবে ওই কর্মের কাছে সে ধরা, কোনো উপায় নাই, বাঁচার কোনো সুযোগ নাই। কারণ কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান। ওই কিয়ামতের ময়দানে গোপন প্রকাশ যা কিছু আছে, ছোট বড় সব গুনাহগুলো ফাঁস করে দিবেন কে? কে দিবেন? আল্লাহ পাক দিবেন। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কাছে ধরা, ইল্লা আসহাবাল ইয়ামিন, একমাত্র যারা ডান দিকে থাকবে, ডানপন্থী হবে, ডান দল করবে, ভালো দল করবে, কোরআনের দল করবে, আল্লাহ পাক বলেন এদেরকে আমার দায়িত্বে আমি পার করায়া দিব। এই মিয়া সাহেব বলেন কথাটা আমার না কোরআনের? কোরআনের কথা কার? আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। কষ্ট হইতেছে না? যারা ডানপন্থী হবে, ডান দিকে চলবে, ডানে ইসলাম, ডানে কোরআন, ডানে আল্লাহ এবং আল্লাহর রসুল, কথা ঠিক? বাম হাত দিয়ে শয়তান খায়, বাম পথে শয়তান চলে, এজন্য ডান কাজ করা রাসূলুল্লাহর সুন্নাত, কথা ঠিক? আল্লাহ কোরআনে আগেই জানিয়ে দিয়েছেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যা কিছু করো ডান দিকে করো, ডান কাজ করো, ডান দল করো। ডান দল করলে আল্লাহ বড় খুশি হয়। ডানপন্থী যারা হবে এদেরকে আল্লাহ পাক হিসাব ছাড়াই ক্ষমা করে দিবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, এ জাহান্নামের দল, এই ভয়ঙ্কর আযাবের ভিতরে তোমরা কেন আসলে একটু জানতে চাই। কিয়ামতের ময়দানে বাবা জান্নাতে যাবে, ছেলের হাতে হ্যান্ডকাপ লেগে যাবে। নবী জান্নাতে চলে যাবে, নবীর স্ত্রী ধরা খেয়ে যাবে। দুনিয়ার ভিতরে মানুষ বিপদে পড়লে ভাই উদ্ধার করতে হাতটা বাড়ায়। ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, সকালবেলা বাচ্চাকে কোচিং এ পাঠাবার জন্য ধমক দেন, মেয়েটারে প্রাইভেট পাঠাবার জন্য ধমক দেন।
অথচ উপযুক্ত মেয়েটা পাশের রুমে ঘুমায়, মা একবারও নামাজের জন্য ধমক দেয় না। আহা, কি নামাজি, কি মুসল্লি, কি মুসলমান, কি দাবি করে এরা। বাবার পাশের রুমে সন্তান ঘুমাইছে, বাবা একবারও ফজরের টাইমে নামাজের জন্য বলে না। এই বাবা যদি কবরে যায়, সন্তান তো বাবার জন্য দোয়াও করবে না, বরং দরজা লাগায়া বিড়ি টানবে। কারণ সন্তানদেরকে যা শিখাইবে সন্তানরা তাই শিখবে। আপনি বিশ্বাস করেন, আমার আব্বারে দেখছি যখন মাদ্রাসায় যাইতো পড়াবার জন্য, আমার হাতে 20 টাকা দিয়া বলতো, তোর দাদিরে দেয়, তোর দাদি পান কিনা খাইবে। কথা বুঝতেছেন? আমি তখন ছোট ছিলাম, বাবা আমার এটাই শিক্ষা দিতেছে, তোর দাদিরে এই টাকাটা দে, তোর দাদি সুপারি কিনে খাবে, জর্দা কিনে খাবে, অথবা তোর দাদি পান কিনে খাবে। গ্রামের সাধারণত বুড়ি মহিলারা একটু পান বেশি খায়, বুড়ারা পান বেশি খায়, ঠিক না বে ঠিক? এই শিক্ষাটা আব্বাই আমারে দিছে। ওই শিক্ষা পাওয়ার পর আমি আজকে বড় হইছি। আমি আমার বাচ্চারে, যদিও বড় হয় নাই, কিন্তু আমার নিয়ত এটাই, বাচ্চা বড় হবে, বাচ্চারে আমি 50 টাকা হাতে দিয়া বলবো, যাও তোমার দাদিরে গিয়া 50 টাকা দিয়ে আসো। এই শিক্ষাটা আমি আব্বার কাছে পাইছি, এই শিক্ষাটা আমি আমার মায়ের কাছ থেকে পাইছি। আজকের সমাজের যুবকরা এত উল্টা পাল্টা কেন চলে? এর জন্য সবচেয়ে বেশি দায়ী হলো মা আর বাবা। মা বাবা। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কেন তোমরা সাকার নামক জাহান্নামে আসছো? দুনিয়ার ভিতরে মানুষ মানুষের উপকারে আসে, হাসরের ময়দানে কেউ কারো উপকার করবে না। প্রত্যেকেই যার যার ইয়া নাফসি নিজেকে বাঁচাবার জন্য ব্যস্ত হয়ে যাবে। মালিক তাকায় দেখবে, গোলাম তো ফুলের মালা গলায় নিয়ে জান্নাতে যাইতেছে, মালিক তো গোলাম পার পায়া গেছে, মালিক ধরা খেয়ে গেছে। সন্তান হাসরের ময়দানে জাহান্নামী হবে, সন্তানের বাপ নবী জান্নাতি হবে। অতএব সাবধান, আপনার আমল আপনার কাছে, আপনার ঈমান আপনার কাছে, আপনার হিসাব আপনাকেই মিলাতে হবে, আপনার হিসাব আপনাকেই মিলাতে হবে। কে কি বলল, কে কি ভাবলো, এটা আমার দেখার বিষয় না। আল্লাহ এবং রসুল যেটা বলল এটাই আমার দেখার বিষয়, এটাই দেখার বিষয়। ভাইয়েরা আমার, কিতাবে পড়ছি আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। তার এক শাগরেদ স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ বিন মুবারক মোটামুটি ভালোই আছে। প্রশ্ন করা হয়, শাইখ, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছে? বলে, আলহামদুলিল্লাহ ভালো। তবে আমার চাইতে আমার বাড়ির পাশে যেই কামার আছে, আমার চেয়ে ওই কামারের মর্যাদা আল্লাহ পাক দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। জবর বিখ্যাত মুহাদ্দিস কুতুবুল আলম আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলে, আমার চাইতে কামারের মর্যাদা বেড়েছে। এটার থেকে শিক্ষা নিতে হয়, আল্লাহর কাছে দুনিয়ার ডিগ্রির কোনো ভ্যালু নাই, আল্লাহর কাছে দুনিয়ার সম্পদের কোনো মূল্য নাই, আল্লাহর কাছে বাহ্যিক সৌন্দর্যের কোনো মূল্য নাই, আল্লাহর কাছে দুনিয়ার ক্ষমতার কোনো মূল্য নাই। আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদা সবচেয়ে বেশি যেই ব্যক্তির আত্মাটা বড় ভালো। নামাজের সময় হইছে, দোকানের ঝাপ লাগায় মসজিদের হাজিরা দেয়। নামাজের টাইম হইছে, কৃষক খেতে গামছা বিছাইয়া কি বলে জমিনে সেজদা দেয়। রিকশাওয়ালা নামাজের সময় হইছে, রিকশা থামাইয়া মসজিদে গিয়া সেজদা দেয়। এই লোকটার যদি ডিগ্রি নাও থাকে, আল্লাহর কাছে এই ব্যক্তির মর্যাদা দুনিয়ার সব মানুষের চেয়ে বেড়ে যায়। ডিগ্রির মর্যাদা বেশি না দিলের মর্যাদা বেশি? দিলের মর্যাদা বেশি। সাগরে চলে গেল সেই কামারের বাড়িতে, পর্দার বাহির থেকে বলতেছে, ও সাগরে, ও কামারের বিবি, তোমার স্বামী কি আমল করত? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, আল্লাহর ওলি, আমার স্বামী তেমন কোনো বিশেষ আমল ছিল না, তবে যখন নামাজের সময় হইত, যখন আজান দিত, আমার স্বামী তো গরিব মানুষ, আমার স্বামী তো লোহা পিটায়া পিটায়া টাকা পয়সা কামাই করত, তারপরও হাত বাড়াইতো না হারাম পথে।
আমার স্বামী যখন লোহায় হাতুড়ি দিয়া বাড়ি মারতো, লোহায় যখন দুই পাশে দুইটা হাত দিয়ে যখন হাতুড়ি ধইরা বাড়ি মারবে, হাতুড়ি পিছনে নিচে বাড়ি মারবে, পিছনে যখন নিল হঠাৎ আজানের আওয়াজ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আওয়াজটা যখন আমার স্বামীর কানে যাইতো, আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী, আমার স্বামী হাতুড়িটা পিছন থেকে সামনে আনতো না। নামাজি নবীর আশেক, মিষ্টি খাওয়ার লাগিয়া মারামারি করো মসজিদে গিয়ে, আর একজনের জুতা লাগিয়া দৌড়াও, আছে? অভাব নাই। হাতুড়ি পিছন দিয়ে বাড়ি মারবে, হঠাৎ আওয়াজ আল্লাহু আকবার, তার মানে সবচেয়ে বড় কে? আল্লাহ সবচেয়ে বড়, আমার কাজ বড় না। হাতুড়ি পিছনে ফালাই আল্লাহু আকবার আজান শুনা দৌড় মসজিদে। এই বুজুর্গ কয় কাম তো ওই জায়গায় লাগছে, জাগা মতো আদ দিছে, মালিকরে যদি কেউ ধরে ফেলায়, মজবুত করে ধরে, তাহলে তার কোনো টেনশন থাকে না। বাদশা যদি আমার সাপোর্টারে থাকে, সাধারণ কর্মীরা কিচ্ছু করতে পারে না। ডিসি এসপি মন্ত্রী সব গরম বানায়, কারণ বাদশা আমার পক্ষে আছে। ঠিক না বা ঠিক? এক পিসাব তার কালাবাদীর কি বলে, এক বাদশা তার কালাবাদীরে খুব মহব্বত করে, খুব মহব্বত করে। তো অন্য অন্য বাদীরা বলতেছে আমরা এত সুন্দরের উপর আমাকে বেল নাই, কালাবাদীরা এত মহব্বত করে কেন? একদিন বাদশা এলান করেছে, আগামীকাল সকালবেলা আমি আমার এই সম্পদগুলা যে যেটা ধরবে সে ওটার মালিক হবে। কথা বুঝতেছেন? আমি যদি এখানে বলি যে কর্তৃপক্ষ আপনারা কি স্টেজ আমার দিয়ে দিয়েছেন, বলবো হ্যাঁ আপনারা দিয়ে দিয়েছি, যা ইচ্ছা তাই করেন। মাইক অপারেটর বলে হ্যাঁ এটাও দিয়ে দিছি, কয়টা মাইকের দাম? ক্যামেরাওয়ালা হ্যাঁ এটাও দিয়ে দিছি। আমি যদি বলি ক্যামেরা মাইক আর স্টেজ আমার দায়িত্বে, এগুলো ইনশাল্লাহ আমার। পাবলিক আপনারা যে যেটা ধরবেন সকাল 10টার সময় এসে ওটার মালিক হবেন, বলেন ঘরে কেউ গিয়ে ঘুমাইবে? কথা কর না কা? এই বেড়ের মধ্যে খাতা লইয়ে হইয়ে থাকবে, এ ধান খেতে হইয়ে থাকবে মাথা নিচ করে দিয়ে, বুঝেন নাই? সকালবেলা আইয়ে যারা মোটামুটি বোঝে, যারা মোটামুটি চালাক পোলাপান, এরা আইয়ে প্রথম ধরবে ক্যামেরা আর মোবাইল। ঠিক? আর মুরব্বীরা চিন্তা করবে আমরা কোনটা নেবো, দেখতে লই চেয়ারটা লইলি তো ভালো হয়, এইটা দুইজনে মিললে মাথায় দিবে। এরপরে লইবে টেবিল, যে যেটা চেনবে হে হেইটা নেবে। কথা কন না কা? আচ্ছা এখানে 70 বছরের মুরব্বী নাই, এই মুরব্বী এই কি ক্যামেরা নেবে? এই ক্যামেরার কিচ্ছু বোঝে না, মনে করবে এইটা মনে হয় কোনো ওই নারিকেল গাছের গোড়ায় মজবুত করে বান্ধে মনে হয় এইটা দিয়ে, এইটা মনে করবে, চিনে না এইটারে। অথচ চেহারের চেয়ে ক্যামেরার দাম কম না বেশি? অনেক বেশি। যে যেটা চেনছে সেই সেটা ধরছে। তো ঠিক যে আল্লাহকে চিনেছে সে আল্লাহকে শক্ত করে ধরেছে, যে যাই বলুক কোনো তোয়াক্কা করে না, আল্লাহর হুকুম মানতে গিয়ে কল্লা দেয়, ঈমান দেয় না। বাদশা এলান করলো সকালবেলা যে যেটা ধরবে সে সেটার মালিক হবে। সবাই যার যার মতো, কেউ স্বর্ণ ধরলো, কেউ রূপা ধরলো, কেউ কোষ্টি পাথর ধরলো, কেউ হীরা ধরলো, কেউ আলমারি ধরলো। কালো বাতিটা মগার মতো দাঁড়ায় রয়েছে, কোনো দিকে যায় না, কোনো কিছুই ধরে না। বাদশা বলল কি ব্যাপার, তুমি কিছু ধরো না? বাদশার কথায় দৌড়ায় বাদি আইসা বাদশার চেহারটা ধরছে, যে এই চেহারে যিনি বসা আছেন এটার মালিক আমি হয়ে গেলাম। কথা বুঝতেছেন? অন্য অন্য বাদীরা বলতেছে আরে বোকা, তুই বাদশারে কেন ধরলি? বাদী বলতে আছে আমি এই জন্য বাদশারে ধরেছি, আমি জানি বাদশারে যদি আমি আপন বানাইতে পারি, তোরা যা কিছু ধরছে এর চেয়ে দ্বিগুণের মালিক আমি হয়ে যাব। এরে মুসলমান নবীর উম্মত ও যুবক ভাই, কোনো হিংসা নাই। কিয়ামতের ময়দানে অনেক মানুষ অনেক কারণে অ্যারেস্ট হয়ে যাবে, বন্দী হয়ে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে তোমরা জাহান্নামে আসলা কারণটা কি? জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামে আসছি এর ভিতরে সবচেয়ে বড় 4টা কারণ। কয়টা? 4টা কারণে আমরা জাহান্নামে আসছি। 1 নম্বরের কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার ভিতরে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। প্রথম জাহান্নামে যাওয়ার কারণ হলো কি? নামাজ না পড়া। প্রথম কারণ হলো নামাজ না পড়া। সমাজের ভিতরে অধিকাংশ মানুষের নামাজ ঠিকমতো শুদ্ধ হয় না।
ঠিক? জমিন নিয়ে মারামারি করে, ক্ষমতা দল নিয়ে মারামারি করে রে, অথচ নামাজ যে শুদ্ধ করে হয় না, সূরা ফাতিহা শুদ্ধ হয় না, এজন্য কোনো টেনশনও নাই, কোনো অনুভূতিও নাই, কোনো ব্যথাও নাই, কোনো কষ্টও নাই। জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। বর্তমান যুগের নামাজিরা 2 রাকাত পইরা টেলিফোন আইলে কানে দিয়ে কয় আমি নামাজে আছি, পরে কথা কব। আছে না নাই? আবার অনেক যুবকরা রাগ করবেন না, নামাজ পড়ে এমন প্যান্ট পরে সেজদায় গেলে সদরঘাট দেখা যায়। তোমার তো উজু শেষ, আচ্ছা সতর যদি খুললে যায় উজু থায়? কথা কর না, হ্যাঁ জানে না, হেইটাও জানে না, জানে কেমনে স্টাইল করে বিড়ি খাওয়া লাগে হেইটা ভালো বোঝে। তোমার তো উজুই শেষ, নামাজ তো আরো আগেই গেছে। তোমার এহিন্দে যা প্যান্ট পরছো অত নিচে নামনে গেছো, সব দেখা যায়। তোমার নামাজ শেষ, উজু শেষ, নামাজও শেষ, উজু শেষ। আবার অনেকে চেয়ারে বয়ে বয়ে নামাজ পড়ে। আল্লাহু আকবার, ইমাম সাহেব কেরাত লইছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। খারাপ লাগতেছে? কোরআন তেলাওয়াত কত মজার পড়া। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে ইমাম সাহেব ধরল মনে করেন সূরায়ে নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এবার ইমাম সাহেব রুকুতে গেছে, আর চেয়ারে অনেক মানুষ আছে বয়ে বয়ে নামাজ পড়ে, বাজারে হাঁটতে পারে, মসজিদে গিয়া ডাইরেক্ট ঢুকে একটা ভিআইপি চেয়ার লইয়া পেট লইয়া বয়ে পড়ে। আছে ঢাকায় আছে, এদিকে আমাকে দেশে নাই। আমার মসজিদে মোটামুটি কমবে কোনো চেহারি রাহি নাই। মাজায় সমস্যা, বইয়া বইয়া পড়ো। কথা কর না কা? বেশি সমস্যা, হইয়া হইয়া পড়ো। সমস্যা, এরপর আরো সমস্যা, কোনো অসুবিধা নাই, কোনো টেনশন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক এমন কোন বিধান চাপিয়ে দেয় নাই যেটা বান্দার জন্য কষ্ট হবে। বাজার করে ব্যাগ লইয়া, চার দোকানে বয়া বয়া বিড়ি খায়, চা টানে, কিন্তু মসজিদে গেলেই ডাইরেক্ট চেহার লইয়া বয়া বয়া ঘুমায়। আছে বয়া ঘুমাইতে আছে। মুয়াজ্জিম সাহেব আজি সাহেব ঘুমান কা? আমি তো মোরা খাবাই আছি, মোরা খাবাই আছি। আমি কিসের ঘুমাই? আমি ফাইজলামি জাকা পান না মিয়া, কেবল সিদরাতুল মুনতাহার কাছাকাছি গেছিলাম, অথচ জম্মের ওমর ঘুমাইতে আছে, খালি ঘুমায়। ভালো একটা চেহার যদি হয়, ইমাম সাহেব যদি 1-2 পৃষ্ঠা ফজরের সময় লয়, একটু ঘুম ঘুম ধরে না? কথা কন না কা? ঘুম ধরে। যাদের একান্ত সমস্যা অবশ্যই চেহারা নামাজ পড়তে পারবে, সমস্যা নাই, যদি সমস্যাই থাকে। কিন্তু কিছু মানুষ আছে হুদা হুদা সমস্যা মিশা মিশা করে হুদা হুদি বয়ে বেছে এরা নামাজ পড়ে, অথচ নামাজই হয় না। একটু যদি শীত বা কাইতো কোন রকম ঘুমের ভাব হয়, নামাজ হইব? নামাজ হইব তো নাই, উজুই তোমার শেষ। তোমার উজু ওই লঙ্গির ভাগ দেয় টু, তুমি তো টের পাও নাই, উজুই শেষ। আর যদি সেহার টেহার না থাকে, খাড়ায় খাড়ায় যদি আপনি এক রাইতো ঘুমান, ওলামায়ে কেরাম ফতোয়া দেন নামাজ কি নষ্ট হবে? আপনি না পিছনে নামাজে খাড়াইছেন, আপনি যদি ঘুমাইতে ঘুমাইতে হিন্দে ঘুরিয়া কিশোরগঞ্জ বাজারতে যদি এককালে হোসেনপুর যান, এরপরও নামাজ নষ্ট হবে না। কিন্তু চেয়ার নিয়ে বইয়ে যদি আপনি কোনো মতে উডুমুডু করে একটু তন্দ্রা পড়েন, নামাজ জাগাইতে শেষ, উজু ভাগ্যে দৌড় মারবে। রাগ করলেন মনে হয় না? রাগ করিয়েন না, বেদবি মাফ করে দিয়েন, আমার গাড়ি গুড়ি আটকায়েন না রাস্তায়, আমার কষ্ট হইতেছে। কিয়ামতের ময়দানে জাহান্নামে মানুষ যাবে, সবচেয়ে বড় কারণ কি? না পড়া। দেখছেন নি কারবারটা কি? এদিকে আল্লাহ আগেই ঘোষণা দিচ্ছে,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার কইতে কি মোহের মধ্যে জিহ্বার মধ্যে কি আটকে পড়ে নাকি বুঝলাম না। তো মুখটু খুললা কাও আল্লাহু আকবার। মহিলারা আসতে কইন, আপনারা আবার জোরে ঢাকঢুক দিয়েন না, খবরদার। আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফাঁকে ফাঁকে বলতে হয়, এগুলো প্র্যাকটিস করতে হয়, যেন মৃত্যুর সময় আজরাইলের ধাক্কা খায়া যেন এটাই মুখ থেকে বের হয়ে যায়। ফাঁকে ফাঁকে বইলেন, মানুষ গুষ্টা খায় পড়ে যায়, মুখ থেকে এগুলা প্র্যাকটিস করলে এটাই বের হবে। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এর খোদারে বিশালা কাতল মাছ পাইছি, ওরে সুবহানাল্লাহ রে। আমার অনেক বুড়া মানুষ আছে, বিশাল বোয়াল মাছ পাইয়া ওরে মোর বাপ গোরে বাপ রে। মুখ দিয়ে বাপ বাইরেছে, মুখ দিয়ে বাইরে মা গো, মুখ দিয়ে বাইরে হেতানি মেতানি, অথচ মুখ দিয়ে সুবহানাল্লাহ আউযুবিল্লাহ বাইরে না। এই ওয়াজে আইলে গুতাল লাগে, এরপরে সুবহানাল্লাহ বাইরে। কারণ কি? কারণ হলো এটার ভিতরে আছে টিস্যু, কাইট করলে টিস্যু বের হবে, টাকা বের হবে না। ভিতরে যদি ঈমান আমল জমা থাকে, যেখানে সেখানে বিপদে পড়লো আল্লাহ এবং নবীর নাম ভুলবে না। এই জন্যই ওয়াজ মাহফিল, এই জন্যই ওয়াজ মাহফিল। কষ্ট হইতেছে? অজ্ঞ কষ্টটা আমার কি, আমি কি জোর করে আইসি নি? হ্যাঁ হইলে হইব, কি হয়েছে আমার ভাইয়েরা আমার? 3 পণ্ডিত নৌকায় খাড়াইছে, 3 পণ্ডিত পদ্মা নদী পাড়ি দিবে। কষ্ট হইতেছে? বিশাল পদ্মা নদী, ওরে ঢেউ, 3 জনে নৌকায় খাড়াইছে, আস্তে ঢেউ বাড়তে আছে, 3 জনে বইছে। পদ্মা নদীর মাঝখানে যাওয়ার পরে 3 জনে মিললে বুদ্ধি করে, উপায় নাই, তুফান তো খালি বাড়তেই আছে। কাজ করি, আমরা তো মাগরিবের নামাজ তো 3 জনের একজনও পড়ি নাই, যদি মরণ হয় তো উপায় নাই। কারণ যেই কায়দায় ঢেউতে চাপ মারছে, মাছ বড় বড় মাছ আছে পানির ভিতরে, আছে না বড় বড় মাছ, এই মাছের ফেটে যাওয়া লাগবে তিনটার একসাথে। 3টে মিলে নামাজ পড়ি, আগে জীবনের শেষ নামাজটা পড়িয়া লই। কা বুদ্ধি খারাপ না, ভালো বুদ্ধি, নামাজ পড়ো এবার। বর্তমান সমাজের মানুষের নামাজের এই হালাত, অধিকাংশ মুসল্লিদের নামাজ হয় না। কথাটা আমার না আল্লাহ? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ পাক বলেন অধিকাংশ মুসল্লিরা জাহান্নামে যাবে। কারণ কিরে বাবা, রাগ করিয়েন না, আপনার যদি কোরআন শুদ্ধ না হয় আপনার নামাজও শুদ্ধ হবে না। আবার অনেক মানুষ নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, অনেক মানুষ নামাজ পড়ে ভিতরে হিংসা নিয়া, অনেক মানুষ সুদ ঘুষ খাইয়া নামাজ পড়ে, কিয়ামত পর্যন্ত সুদ খাইয়া নামাজ পড়লে একটা সেজদাও কবুল হবে না। সুদ খাইয়া যদি নামাজ পড়েন সেজদা কবুল হইবে না। রাগ করলে আল্লাহর কোরআনের সাথে করেন। সুদ খাইয়া যাকাত দিলে যাকাত কবুল হবে না, সুদ খাইয়া দান করলে দান কবুল হবে না। সুদ ছেড়ে দেন, সেজদা দেন, বিনা পর্দায় সেজদা কবুল হয়ে যাবে। কথাটা আমার না আল্লাহ? এবার 3 জনে বুদ্ধি করলো নামাজ পড়া লাগবে। ইমাম সাহেব কে হবে মাগরিবের নামাজের? 2 জনে মিললে বুদ্ধি করলো যেটা বেশি ফটর ফটর করে হেডের সামনে দে। কথা বুঝতেছেন? যেটা বেশি কথা, বেশি আছে না কিছু বেশি কথা কয়, বেশি ফাজলিমি করে, কোনো কাম নাই, দোকানে বয়ে বয়ে কয়, ও হুজুর মুসা আলাইহিস সালামের বাপের দুলাভাইয়ের নাম যেন কি আছে না? নাই, অভাব নাই। তোমার মুসা আলাইহিস সালামের দুলাভাইয়ের নাম জানার দরকার কি? তা হুজুর আবু জাহেলের নানির আব্বার নামটা যেন কি রে, ভুলে গেছি রে, আমি তাওরাত জবুর সব পড়ে রয়েছি। আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, হুদা হুদি যেটা দরকার না হেডা নিয়ে বেশি গুতাগুতি করে। ঠিক? নবী দাঁড়ায়া না বইয়া, মিলাদ দাঁড়ায়া না হুইয়া হুইয়া, এগুলা নিয়ে গুতাগুতি করে। নূরের তৈরি না মাটির তৈরি, এগুলা নিয়ে মারামারি করে। পাগড়ি লাল না নীল, এগুলা নিয়ে গুতাগুতি করে। এই গুতাগুতির কারণে আজকে বেঈমান, নাস্তিক, মুরতাদ রাসূলকে গালি দেওয়ার সাহস পায়। এগুলা করবেন না, এগুলা করা যাবে না। চেয়ারম্যান সাহেব ঠিক আছে না? কোনো দ্বন্দ্ব চাই না আমরা। কেউ যদি নামাজ, কেউ আমি হেনে আল্লাহু আকবার হেনে বান্ধে, বান্ধুকে হেনে, সমস্যা কি তোমার? কেউ হেনে বান্ধে, বান্ধুকে হেনে, ও বসবে তোমার জিগেবেন আল্লাহ, ও বাঁধছে কে হেনে। কেউ আমি নাচতে কাই, কেউ জোরে কায়, কক্কা তোমার আমার কি? মক্কা মদিনায় তো আমি দেখছি কেউ হাতি ধরে না, সাইডে দেয়, আল্লাহু আকবার, আছে না? এগুলা নিয়ে বাড়াবাড়ি করা, এই সুযোগে বিশ্বাস করেন ভাই, কোরআন আমার সামনে। নাস্তিক বেঈমানরা এরা সব সময় অপেক্ষায় থাকে, মুসলমানরা নিজেরা কোন সময় দ্বন্দ্ব করে, আমরা এই সময় সুযোগ পাই। মুসলমানদের ভিতরে দ্বন্দ্বের কারণে ওরা নবীরে গালি দেওয়ার চান্স পায়।
আজকে এলাকার ভিতরে সব মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আমরা রসুলকে মানি, আল্লাহকে মানি, এই দেশের ভিতরে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম চলতে পারবে না। ফ্রান্সকে বয়কট করতে হবে। সব মুসলমান ঐক্যের ডাক দিলে রাষ্ট্রপতি বলবে, প্রধানমন্ত্রী সংসদে আইন পাস করুন, বাংলাদেশে কোনো ফ্রান্সের দূতাবাস থাকতে পারবে না। ভাইরা আমার, সময় খুব কম। আমরা হিংসা চাই, দলাদলি চাই না। আমরা ঈমান নিয়ে মরতে চাই। আমার দল আগে না, নেতা আগে না, নেত্রী আগে না, আমার ঈমান আগে, আমার আল্লাহ আগে, আমার রসুল আগে। আমার আব্বা আগে না, আমার বাপ আগে না, আমার দল নেতা নেত্রী কেউ আগে না, আমার আল্লাহ এবং আমার রসুল আগে। আল্লাহ এবং রসুল যেটা বলবে সেটা আমি মাথা পেতে মানতে 1000 বার প্রস্তুত আছি। দ্বন্দ্ব করিয়েন না, কোনো ঝামেলা করবেন না, যা আল্লাহ তা করুক, যা ইচ্ছা তাই করুক। যার হিসাব, আপনি আপনার ছেলের খবর নেন, ছেলে যে রাতের 3টা পর্যন্ত ফেসবুক চালায়, নামাজ পড়ে না, এটার খবর আগে নেন। কথা করেন না কা? আপনার প্রাইভেট ফাঁকি দিয়ে স্কুলের পিছনে বয়ে বয়ে বাদাম খানা রিক্সার জাপ টানিয়ে দিয়ে কুডুর কুডুর করে, এই খবর নেন। এরপরে গুতগুতি পরে করেন। আপনার ম্যাডাম কাজ করতে করতে ঘরে নামাজ পড়ার সময় পায় না, হাসরের ময়দানে বাড়ির ঠেলায় সোজা বানাইবে আপনারে, এই খবর আগে নেন। প্রত্যেকটা মানুষ যদি তার সন্তানকে কন্ট্রোল করে, আমার দৃঢ় বিশ্বাস এই করিমগঞ্জ অথবা এই ইটনার ভিতরে কোনো যুবক ইফটিজিং এর মামলা খাইয়া জেলখানার মেহমান হবে না। গার্জিয়ান সচেতন নাই, সারিয়া দেয়, মাইয়ে বলা জন্ম দিয়ে সারিয়া দেয় গরু ছাগলের মতো, যা কাম করে বেড়াও। 3 পণ্ডিত এবার দাঁড়াইছে নৌকায়, মনে আছে তো? পণ্ডিত যারা বড়, এটা নামাজ পড়া, তুই নামাজ পড়া, মোরা সূরা কালাম কম পারি, তুই পড়া নামাজ। এবার সামনে গেছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা শেষ, দাল্লিন আমিন শেষ। এবার শুরু করছে, কুল আউযু বিরাব্বিন নাস, প্রথম রাকাতে, ঠিক আছে তো? এবার মালিকিন নাস, কথা বুঝতেছেন তো? ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু, অনেকে কয় ইউওয়াসবিসু, অধিকাংশ মুসল্লিকে এটা উচ্চারণ হয় না। একটা সত্য কথা, বিশ্বাস করেন সত্য কথা, এটা সূরা নাস শুদ্ধ কইরা পারে না, অথচ এই লোকটা মসজিদে গিয়া এই ইমাম সাহেবের পাগড়ি বেহাকা ইয়া নিয়া গ্রামে আন্দোলন করে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রথম রাকাতে পড়লো এইটা, পিছনে দুইটা চিন্তা করলো, করলোটা কি? তো প্রথম রাকাতে ঠেয়াই দিছে এদিকে, পরের রাকাতে যাইবে কই? কিছুই কয় না। দ্বিতীয় রাকাতে ওরা দলে নামিন শেষ, ও শুরু করছে সূরা কাফিরুন। কথা বোঝেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন পড়তে আছে। যেই কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়ছে, এই তুফানে মারছে নৌকায় বাড়ি। ঝড়ে বক মরে, ফকিরের কি বারে? এটা আপনাদের দেশে নিয়ম আছে নাকি? আছে। ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বারে। তুফান তো যে কোনো টাইমে নৌকায় বাড়ি মারতেই পারে, এটা কোনো ব্যাপার? মারছে এমন টাইমে যখন সূরা কাফিরুন ধরছে। পিছনে যে দুইটা খারাইছে অগার ঘরের মগা, এই দুইটা একটা আরেকটার কন্নু দিয়ে বাড়ি মারছে। শক্ত ইয়ে খারাইস, শক্ত ইয়ে খারাইস, বাপ কিন্তু ভালো না। আচ্ছা বলেন, এই যে কইলো শক্ত ইয়ে খারাইস, নামাজ আছে ওরটা? লগের দেখা, নামাজে কথা কইলে নামাজ থাকে? ইমাম সাহেব যে আছে কয়, অগার ঘরের মগা, ও কইছে কইছে, তুই কইছো কা? এই নামাজ যদি কিয়ামত পর্যন্ত পড়ে, নামাজ কি হবে? মুকুম চুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। কিয়ামত পর্যন্ত এই নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ আমাদের সকলকে সহি শুদ্ধ করে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। হাসরের ময়দানে মানুষ সবচেয়ে বেশি লাঞ্ছিত হবে বেনামাজিরা।
হাসিয়েন না, মনে দুঃখ নিয়ে বলি, কষ্ট নিবেন না। নামাজ পড়ার জন্য প্রথম শর্ত হলো তাকে হালাল খেতে হবে। আগে হালাল খাওয়া লাগবে, কারণ হারাম মাল দ্বারা যেই শরীর লালিত পালিত হয় ওই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। এরপরে নামাজ কবুল হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত হলো কেরাত সহি করতে হবে। ইমাম সাহেবের কাছে গিয়া গোপনে গোপনে, সবার সামনে যদি শরম লাগে, গোপনে গিয়া বলেন, ইমাম সাহেব, আমি সাধারণ মূর্খ মানুষ, আমি তো কবর পথের যাত্রী, আমার দাড়ি তো পেকে গেছে, আল্লাহর কোরআনটা শুদ্ধ করে আমাকে 4টা সূরা মুখস্থ করান, অথবা 4টা সূরা আমাকে শুদ্ধ করে পড়ান, কারণ আমার কবরে আমি যাব, ইমাম সাহেব যাবে না। এজন্য বাবা সাবধান, জাহান্নামী হওয়ার কারণ সবচেয়ে বড় হলো নামাজ না পড়া। নামাজ এমন একটা ইবাদত, সাহাবায়ে কেরাম 2 জনকে আল্লাহর নবী তাবু পাহারা দেওয়ার জন্য, নামাজেদার কি বলে, পাহারা দেওয়ার জন্য 2 জন সাহাবীকে নিযুক্ত করেছে। রাহমাতুল্লিল আলামিন বলেছেন, সাহাবায়ে কেরামদের তাবু তোমরা 2 সাহাবী পাহারা দিবা। সাহাবায়ে কেরামদের ভিতরে নামাজের কি মহব্বত! হযরত আলীর পায়ের ভিতরে তীর ঢুকে গেছে, তীর বের হয় না, তীর টান মারলে মনে হয় হযরত আলীর কলিজা বের হয়ে যায়। পরামর্শ হইল, হযরত আলী যখন নামাজে দাঁড়াইবে তখন হযরত আলীর তীর ধরে টান মারবে। হযরত আলী নামাজে দাঁড়াইলো, তীর ধইরা টাইনা খুইলা ফালাইছে, হযরত আলীর কোনো খবর নাই। কে সেই হযরত আলী? কে সেই হযরত আলী? যেই হযরত আলী যুবকদের ভিতরে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছে। কে সেই হযরত আলী? যেই হযরত আলী আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতেমার স্বামী, ঠিক না বেঠিক? কে সেই হযরত আলী? হাসান হোসেন 2 জন হলো জান্নাতের যুবকদের সরদার, তাদের বাবা হলো হযরত আলী। এই হযরত আলী নামাজ কেমনে পড়লো, নামাজের ভিতরে আল্লাহর সাথে কত মহব্বত! আজকে আমাদের পায়ে মশা বললে টের পাই, ঠ্যাং দইরা বাড়ি মারি, এমন বাড়ি মারে ঠ্যাং দিয়া, পাশে আর একটা হিটা ভূমিকম্প হয়ে যায় মশা বললে। এই নামাজ পড়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না, কারণ যার ঈমান যত মজবুত তার নামাজও তত মজবুত। আমি 4 বছর আগের কথা বলতেছি। 4 বছর আগে 2016 সালে কিশোরগঞ্জের ফারুকী সাহেব আমাকে প্রথম কিশোরগঞ্জ নিয়ে আসছে। জঙ্গলবাড়িতে এক মাহফিলে বয়ান শেষ করিয়া যখন রাত্র 4টার সময়, শীতের রাত, যখন আমি ঢাকায় ঢুকলাম, কুড়িল ফ্লাইওভারের পাশে একটা মসজিদ ছিল। এই মসজিদের বারান্দায় একটু বসলাম, চিন্তা করতেছি ইমাম আজান দিবে, এরপরে নামাজ পড়বে, এরপরে রওনা হব। কিন্তু আজানের অনেক সময় বাকি, প্রচন্ড ঠান্ডা, কিচ্ছু দেখা যায় না। দিলটা নরম করে দেন, কি মানুষ হইলাম! নিজের ইমানের দিকে তাকাইলে মনে হয় আমার চেয়ে বড় বেঈমান এই জমিনে কেউ নাই। ডানে বামে তাকায় দেখি মানুষ নাই। নজর করলাম একেবারে বারান্দার কিনারায় এক বুড়া গামছাটা পাশে রাইখা ঠান্ডার ভিতরে নামাজে দাঁড়িয়ে আছে, শক্ত কাঠের মতো, লড়েও না, চড়েও না। আমি খুব গভীর মনোযোগ দিয়া শুনতেছি, বুড়া ফুপায়া ফুপায়া কান্দে। ঠান্ডার ভিতরে যার যার মতো ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমায়, আর এই বুড়া মসজিদের কোনায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে নামাজে। লম্বা টাইম নামাজ পড়লো, সালাম ফিরায়া 2টা হাত উপরে বেড়ে দিয়া অজরে বাচ্চাদের মতো কাঁদতেছে, মনে হয় মা বাবা মারা গেছে। মা বাবা মারা গেল এত কান্দে না, এই বুড়া যেই পরিমাণ নামাজের পরে কাঁদতেছে। আস্তে করে পাশে গিয়া যখন সিনায় হাত দিলাম, দোয়া শেষ হওয়ার পর গামছা দিয়া চোখের পানি মুছে। আমি তাকায় দেখতেছি চোখের পানির দ্বারা দাড়ি ভিজতেছে, জামা ভিজতেছে। আমি বললাম, চাচা বেয়াদবি, মাপ চাই, বাড়ি কোথায়? বলে আমার বাড়ি রংপুরে। শীতের রাত মসজিদের কোনায় কেন দাঁড়ায় দাঁড়ায় নামাজে কাঁদতেছেন? মুরব্বী আমার হাতটা ধরে বলতেছে, হুজুর আমার আব্বা নাই, আমি আমার হাত দিয়া অন্ধকার গভীর কবরে আমার বাবারে ফালায়া রাখছি। যখন আমি আমার আব্বারে কবরে রাখছি, আমি কবরের দিকে তাকায় দেখলাম অন্ধকার দেখা যায়, ডানে মাটি বামে মাটি।
ওই আপনাদের বরিশালের চরমনাইতে ঘুমিয়ে আছে ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, আমাদের রংপুরে বয়ানে গিয়া বলতেছিল যে আল্লাহর নবীর হাদিস, গুনাহগার হইয়া যদি কেউ কবরে যায়, কবরের দুই পাশের মাটি নাকি চাপ দেয়। তা আমার ভয় লাগতেছে আমার আব্বার সাথে আল্লাহ কি ব্যবহার করে জানি না। শুধু তাই না, আমি দিনের বেলা রিক্সা চালাই, আমার হাতটার দিকে তাকায় দেখেন, হ্যান্ডেল ধরতে ধরতে আমার হাতগুলা ফসকা পড়ে গেছে। পা দিয়া পেট্রোল দিতে দিতে আমার পা ব্যথা হইছে। হুজুর, আমি দিনের বেলা এত কাজ করি, বড় কষ্ট লাগে, রোদ্রের সময় মাথায় গামছা লাগায় আমি কাজ করতে থাকি। আমি চিন্তা করে দেখলাম এত কষ্ট করি দুনিয়ার ভিতরে, মরার পরে যদি আল্লাহ কবরে যাওয়ার পর আবার শাস্তি দেয়, আমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? এজন্য রাত্রিবেলা যখন আমি বস্তিতে আমার রুমে ঘুমাই, বাতি নিবাইলে আমার ভয় লাগে, না জানি কবরে কেমনে থাকতে হয়। এই জন্য আমি একটু আল্লাহর কাছে কান্দি আর বলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, কারণ তাহাজ্জুদের বড় দাম, তাহাজ্জুদের টাইমটা বড় দামি টাইম। এজন্য মুসলমান সাবধান, নামাজ ছাড়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না, নামাজ ছাড়া কোনোদিন নবীর সুপারিশ কপালে জুটবে না। এর যুবক, হাতে শক্তি আছে, পায়ে শক্তি আছে, আজ থেকে ওয়াদা করে নাও, তোমার বাবাও কবরে, তোমার মাও কবরে, হাসরের ময়দানে এরাও কেউ তোমার আপন বন্ধু হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, নামাজের হিসাবে যদি ফেল করো বাকি সব আমল বরবাদ হয়ে যাবে। এজন্য নামাজ ছাড়া কোনোদিন মুমিন হতে পারবে না। কয়দিন দুনিয়াতে বাঁচবা, মাস্তানি কতদিন চলবে রে? আল্লাহর নবী বলেন সাবধান, নামাজ ছাড়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ কোরআনে অর্ডার করলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, জাহান্নামী হবে তারা নামাজ পড়বে না যারা আজ থেকে ওয়াদাবদ্ধ হন জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, মানুষের সাথে হিংসা করব না, দুশ্মনী করব না, জিহ্বা লড়াইয়া গীবত করব না। কে কি করলো এটা পরের বিষয়, আমি কতটুকু আল্লাহর কাছে প্রিয় হইলাম এটাই আগের বিষয়। আজ থেকে মা বোনেরা ওয়াদা করেন, যুবকরা ওয়াদা করে নেন, এই সংগঠনে যারা আছেন প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজি হবেন। এই ময়দানে যেই সমস্ত যুবকরা বসা আছে, সময় কিন্তু বেশি নাই। হয়তো আপনার জন্য দোকানে কাপড়ের কাপড় রেডি আছে, আপনার জানা নাই। হয়তো মসজিদের কোনার পালকিটা আপনার জন্য রেডি আছে, হয়তো আপনার জানা নাই। অতএব এখন থেকে তওবার সময়, সকাল বেলা আপনার জন্য সূর্য না উঠতে পারে রে, তার মানে আপনি সকালবেলা কবরের সূর্য দেখতে পারেন। অতএব আজ থেকে ওয়াদাবদ্ধ হন, হুজুর আল্লাহ যতদিন আমারে হায়াত দিয়েছে, দুনিয়ার পিছনে অনেক ঘুরলাম, আমি হাঁটতে পারি, চলতে পারি, শক্তি আছে, আমি এখন নামাজও পড়তে পারি, আমার অসুবিধা হয় না। আজ থেকে পাক্কা নিয়ত করব, ফেসবুক চালানোর সময় পাই, অথচ নামাজ পড়ার কেন সময় পাই না? এজন্য মুমিন মুসলমান নামাজের ঘটনা বর্ণনা করতে গেলে লম্বা সময় লাগবে। নবী 2 জন সাহাবীকে তাবু পাহারা দেওয়ার জন্য ওখানে উপস্থিত করলেন। 2 সাহাবী পরামর্শ করলো, আমরা 2 জনে, একজনে ঘুমাই আর একজনে তাবু পাহারা দিব, কারণ 2 জনেই যদি তাবু পাহারা দেই, হঠাৎ 2 জনের চোখে ঘুম চলে আসলে 2 জনেই তো ঘুমিয়ে যাব, এই মুসলমানদের তাবুর উপরে বেঈমানেরা হামলা করবে। অতএব একজন ঘুমাও আর একজন তাবু পাহারা দেওয়া হবে। 2 সাহাবীর এক সাহাবী এবার ঘুমিয়ে গেল, আর একজন সাহাবী চিন্তা করতেছে রাত্রিটা, এই সময়টা নষ্ট করে লাভ কি? অতএব আমি নামাজে দাঁড়াই আল্লাহর সাথে সম্পর্ক লাগাই। এই সাহাবী এবার নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়াইয়া সূরা কাহাফ তেলাওয়াত শুরু করছে। আল্লাহু আকবার। সূরা কাহাফ চলতেছে, বেঈমানরা তাকায়া দেখতেছে, মুসলমানরা ঘুমাইতেছে, পাহাড়ের উপরে কে যেন দাঁড়িয়ে আছে শক্ত কাঠের মতো। বেঈমানরা সাহাবীকে টার্গেট করে একের পর এক তীর নিক্ষেপ করতেছে, 1টা 2টা 3টা 4টা তীর মারতেছে। ওই সাহাবী আর পরও নামাজ ছাড়ে না। নামাজে কেমন মজা পাইছে, মিষ্টি না খাইলে বোঝা যাবে না মিষ্টির ভিতরে কত মজা, পোলাও কোরমা না খাইলে বোঝা যায় না পোলাও কোরমায় কত মজা, টুপি মাথায় না দিলে বোঝা যায় না টুপির ভিতরে কত মজা, দাড়ি না নাকলে বুঝবা না দাড়ির ভিতরে কত মজা রে, ফজরের নামাজ না পড়লে বুঝবা না ফজরের নামাজে কত মজা।
অতএব ওই সাহাবী নামাজ ছাড়ে না। লম্বা সময় পর যখন বুঝতেছে আমার রক্ত পড়তেছে, আমার শরীর দুর্বল হইতেছে, দ্রুত নামাজ শেষ করে সালাম ফিরাইয়া ওই সাহাবীকে ডেকে দিল। তাকায়া দেখতেছে রক্তের জোয়ার বাইতেছে। প্রশ্ন করা হইল, তুমি কেন নামাজ ছাড়লা না? ওই সাহাবী বলতেছে, ভাই আমি যখন সূরা কাহাফ তেলাওয়াত করলাম মনে হইতেছে আমার কলিজাটা আরশের সাথে লেগে আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين। একের পর এক আয়াত পড়তেছে আর আল্লাহর মহব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। জীবন চলে যাইতেছে আর পরেও নামাজ ছাড়ে না। তুমি তো এমন বিপদে পড়ো নাই যে তোমার নামাজ ছাড়তে হবে। আজ থেকে যুবকরা ওয়াদা করে নাও, বেটা হিন্দুরাও তো রাত্রিবেলা মন্দিরে গিয়া কান্দে ওই প্রতিমার সামনে, ঠিক না বাটি? তোমারে কোন ভূতে পাইছে তুমি নামাজ ছাইরা ঘুমায়া থাকো? আজ থেকে ওয়াদাবদ্ধ হও, পর্দার ভিতরের মা বোনেরা ও যুবতী বোন, আজ থেকে ওয়াদা করে নাও নামাজ জীবনে ছাড়বো না, দাড়ি কাটবো না, আল্লাহর নবীরে কষ্ট দিব না। ওয়াদার করতে দিলটা যদি ভালো থাকে তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর। আয় আল্লাহ আপনি হাতগুলা কবুল করে নেন। আয় আল্লাহ জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাবের সাথে লাগার তৌফিক দেন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন তা'বুদুবা এতক্ষণ কি বুঝলেন? হাসরের ময়দানে সবচেয়ে বেশি বিপদে পড়বে কে? বেনামাজি। কে কে কে? বেনামাজি। বয়ান করতে অনেক সময় লাগবে। যাই হোক, এই আজকের আয়োজনটাতে আপনারা খুশি না বেজার? আর জোরে বলেন। যদি খুশি হয়ে থাকেন তাহলে এদেরকে আপনারা সাপোর্ট করবেন তো? এদেরকে সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। রাত্র বেশি হয়ে গেলে কালকে আমাকে চিটাগাং যেতে হবে। অনেক রাত হয়ে গেছে, কুয়াশা পড়লে গাড়ি টানা যায় না। আপনারা জানেন এখান থেকে ঢাকা অনেক দূর, রাস্তা আঁকা বাঁকা, বহুত সময় লাগে। আবার যেই ভাঙ্গা রাস্তায় ঢুকাইছেন এরকম রাস্তা আমি কিশোরগঞ্জ পাই নাই কোথাও। তাও তো শুনলাম চেয়ারম্যান সাহেব বলে রাস্তাটা করছে, তাই না? মাশাআল্লাহ। দোয়া করে আল্লাহ পাক চেয়ারম্যান সাহেবের দ্বারা আরো ভালো কিছু কাজ করান। আমিন বলেন না? এই যে কইছি বুঝতে লাগছে শেষ হয়ে গেছে, ওরা শুরু হয়ে গেছে। দোয়া না করে দৌড়ই বেহারা। যাই হোক, এক্ষুনি দোয়া হয়ে যাবে। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও আরশের মালিক, গুনাহগার বলে তাড়ায়া দিয়েন না। পাপ করে করে আমাদের কলিজাটা কালা হয়ে গেছে। আয় আল্লাহ, গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইছি। এইরকম দুইটা হাত তুলে দুনিয়ার কোন মানুষের কাছে কিছু চাই নাই। আয় আল্লাহ, হাওর অঞ্চলের মানুষ অনেক আল্লাহওয়ালা, অনেক দাড়ি পাকা মুরব্বী, অনেক নামাজি তলিবুল ইলম ছাত্র ভাই, অনেক মাদ্রাসার আসাদায়ে কেরাম, উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়াইছি। আয় আল্লাহ, গুনাহগার বলে আমাদেরকে তাড়ায়া দিয়েন না। দয়ার নজরে এই পাপী গুনাহগারদেরকে মাফ করে দেন। আদর করে বান্দা বানাইয়া যদি আপনি জাহান্নামে ফালায়া দেন আল্লাহ, আমাদের উপায় নাই, কারণ আমরা বড় দুর্বল। চতুর্দিকে গুনাহ, সামাজিক গুনাহ, অর্থনৈতিক গুনাহ, রাষ্ট্রীয় পর্যায়ে গুনাহ, গুনার সাগরে আমরা ভাসতেছি। এই জামানায় দাড়ি টুপি নিয়ে চলা বড় কঠিন। কত মানুষ দাড়ি রাখার কারণে জঙ্গি বলে গালি দেয়, টুপি দেওয়ার কারণে মোল্লা বলে টিটকারি করে। এরপরও তো দাড়ি সারি নাই, টুপি সারি নাই। আল্লাহ,
আয় আল্লাহ দয়ার নজরে আপনার নবীর উসিলায় আমাদেরকে মাফ করে দেন। এই দোয়া শেষ হওয়ার পর একদল বাড়ি গিয়া দেখবে মা ঘুমায় নাই, আর একদল বাড়ি গিয়া দেখবে বাবা ঘুমায় নাই, আর একদল বাড়ি গিয়া দেখবে মাও নাই বাবাও নাই, মায়ের খালি বিছানা পড়ে আছে, আব্বার জামাটা ঝুলে আছে। এখানে অনেক এতিমরা আছে যারা নিজের আব্বারে মাটি দিয়েছে, নিজের মায়ের কাপড়ের কাপড়টা সরাইয়া শেষবারের মতো বিদায় সালাম দিয়েছে রে আল্লাহ। এমন অনেক এতিমদেরকে নিয়ে হাত বাড়াইছি, আয় আল্লাহ হাতগুলা আপনি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ, হাতগুলা ফিরাইয়া দিয়েন না। এদের মা বাবাকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে নেক হায়াতে বরকত দান করেন। আয়োজন কমিটিকে আপনি কবুল করে নেন, সংগঠনের সমস্ত যুবকদেরকে কবুল করে নেন। আল্লাহ এদের হিম্মত শক্তি বাড়ায় দেন, সামাজিক উন্নয়নমূলক কাজগুলো বেশি বেশি করার তৌফিক দেন। আয় আল্লাহ এদের অর্থনৈতিক ফান্ডগুলো চাঙ্গা করে দেন। আয় আল্লাহ দেশের সমস্ত মুসলমানদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ যারা ক্ষমতায় আছে এদেরকে কবুল করে নেন। প্রশাসনের লাইনে যারা আছে আল্লাহ, যারা মাহফিল করার অনুমতি দিচ্ছে, চেয়ারম্যান মহোদয়, এমপি, এরপরে যারা দায়িত্বশীল যারা আছে আল্লাহ প্রত্যেককে দিনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের দেশের রাষ্ট্রপতির এলাকা, তাকে আপনি কবুল করে নেন। আমি জানি রাষ্ট্রপতির সাথে এলাকার মানুষদের সাথে এক গভীর সম্পর্ক। আয় আল্লাহ তাকেও আপনি হেদায়েতের মালা গলায় পরায়া দেন, তাকে ঈমান ও আমলের তরক্কি দান করেন আল্লাহ। আয় আল্লাহ দেশের সমস্ত বেঈমানদেরকে হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে আপনার নিজ দায়িত্বে এদেরকে সব ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন। আয় আল্লাহ এলাকার মুসলমানদের উপরে আপনি খায়ের ও বরকত দান করেন। এ মাটিতে যারা ঘুমিয়ে আছে সবাইকে মাফ করে দেন। এলাকার মা বোনেরা নতুন শাড়ি পরে স্বামীর বাড়ি আসছেন, এমন একটা দিন আসবে ওই সাদা শাড়ি পরাইয়া পালকির উপরে ফালাইয়া ঘরের পিছনে ফালাইয়া রাখবে। কত মহিলারা বলবে চল অমুকের বউরে একটু দেখে আসি শেষবারের মতো। ও মা গো মা, বাচ্চাগুলা কানবে, জবাব দিতে পারবে না। আজ থেকে আল্লাহর কাছে তওবা করে নেন, গুনাহের কাছেও যাবেন না। আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, স্বামীর খেদমত করবেন, বাচ্চাগুলারে দিনদার বানাবেন। আয় আল্লাহ এলাকার মা বোনদেরকে আপনি আবেদা জাহেদার মতো কবুল করে নেন। আয় আল্লাহ সবাইকে আপনি দিনের রাস্তায় কবুল করে নেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ যারা বাহির থেকে দোয়া চেয়েছে তাদের দোয়াগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।